নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সামনেই ভাইফোঁটা, কালী পুজো, তো সেই উপলক্ষে নিয়ে চলে এলাম একটা মিষ্টির রেসিপি। আজকে করছি সীতাভোগ, নিকুতি সহ সীতাভোগ। তো আমি কিভাবে একদম সহজ সরলভাবে এই রেসিপিটা করে থাকি, এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সেটাই শুরু করা যাক। প্রথমে দেখো, এখানে দুধটাকে খানিকটা জাল আগেই দিয়ে রেখেছিলাম, তো আবারও বসিয়ে দিয়েছি, কারণ সেটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আবারও একবার জাল দিয়ে নিচ্ছি। এবার প্রথমেই আমরা ছানা কেটে নেব। তো দুধটা জাল পড়ে গেছিলো, তারপরে একদম লো হিট করে দিয়েছি। করার পরে এখানে লেবুর রসটা আস্তে আস্তে দিতে থাকবো, একবারে সবটা দেব না। আর দেখতেই পাচ্ছ একদম অল্প অল্প করে কিন্তু নিচ্ছি আর অল্প অল্প করে দিতে থাকছি। তাতে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা দেখবে হয়ে যাবে। তো দেখো অলরেডি কিন্তু ছানা একদম কাটতে শুরু করে দিয়েছে। দেখো কয়েক মিনিটের মধ্যে কত সুন্দর হয়ে গেছে। এবার খানিকক্ষণ একটু রেস্টে রাখলেই কিন্তু ছানাটা পুরোপুরি একদম দানা বেঁধে কিন্তু একদম সবুজ জল বেরিয়ে যাবে। দেখেছো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার ছানাগুলোকে ছেঁকে নেওয়ার পালা। তো তার জন্য একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। সেখানে প্রথমে আমি ছানাগুলোকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে একটু ধুয়ে নেব। তাতে কি হয়, ছানাটা কিন্তু ভীষণভাবে সফট হয়। তো আমি এইভাবে সমস্ত ছানাটাকে তুলে নিচ্ছি। এটার মধ্যে যতটা জল কম নিয়ে সম্ভব ততটা জল কম নিয়ে করছি। দেখো এইবার এই যে ছানাটার এই জলটা কিন্তু যতটা পারবো আমরা নিংড়ে নেব। এখনও যথেষ্ট গরম, যার ফলে এইভাবে যদি উঁচু করে ধরা যায় তাহলে কিন্তু ছানার থেকে পুরো জলটা কিন্তু বেরিয়ে চলে আসবে। তো দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার জলটাকে ফেলে দিয়ে আমি এখানে পরিষ্কার জল নিয়ে নিচ্ছি আর ছানাটাকে ভালো করে ধুয়ে নেব দুবার। এইভাবে ধুয়ে নিলে কি হয়, ছানার থেকে কিন্তু ছানাটা খুব সফট হয়ে যায়, শক্ত হয় না। সেই জন্য আমরা এইভাবে দুবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আবারও ঠিক একইভাবে কিন্তু এই ছানাটাকে কিন্তু বেশ সুন্দরভাবে নিংড়ে একেবারে যতটা জল নিংড়ানো সম্ভব হবে সমস্ত জলটা কিন্তু এইভাবে নিংড়ে নেব। ছানার মধ্যে যতটা পেরেছি ততটাই দেখো জল কিন্তু একদম নিংড়ে নিয়েছি, এবং এতে দেখো একদমই কিন্তু জল কিন্তু একেবারেই নেই। তো এবার এখনও পর্যন্ত একটু গরম আছে, তবে একদম হাতে সহ্য করার মতন রয়েছে। এই অবস্থাতেই আমি মাখাটা শুরু করব, এবং মানে ছানাটাকে বেশ ভালোভাবে মাখতে মাখতে একেবারে এরকমভাবে একটু ঘষে ঘষে মাখবে। তাহলে কি হয়, ছানাটা ভীষণ মানে স্মুথ হয়ে যায়। একদম মানে কি বলবো, এত নরম হয়ে যাবে যে বলার মতন না। আর এই নরম ছানাটাই কিন্তু আমাদের দরকার সীতাভোগ বলো আর নিকুতির জন্য বলো। তো এইভাবে মাখার পরে আমি একটুখানি তুলে রেখেছি, মানে অর্থাৎ 1/4 এক ভাগ আমি তুলে রেখেছি, 4 ভাগের এক ভাগ তুলে রেখেছি, আর 3 ভাগ নিয়ে আমি মানে যেটা সীতাভোগ সেটা করছি। তো এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এটা 1 লিটার দুধে যতটা ছানা হয়েছিল তার 4 ভাগের এক ভাগ তুলে রাখা আছে নিকুতির জন্য, আর 3 ভাগ রয়েছে এখানে আমার হচ্ছে সীতাভোগের জন্য। তো এইভাবে মাখতে মাখতে যখন দেখবে একদম একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবং একটা বেশ দলা পাকা পাকা মতন হয়ে গেছে, তখন জানবে যে আমাদের ডোটা কমপ্লিট। তো তখন আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো এই ডোটাকে আর একটু সেট হওয়ার জন্য। আর এদিকে যে নিকুতির জন্য আমরা যে ছানাটাকে রেখেছি সেটাকে আরও একবার মেখে নিচ্ছি। আর তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে 1 চামচ আমরা চিনি ব্যবহার করছি। যেহেতু নিকুতিটা একটু হাই হিটে করব আমি, মানে একটু সেই ছানা বড়ার মতন করব অনেকটা, সেই জন্য এরকমভাবে একটু সামান্য চিনি দিলাম। আর দেখতেই পাচ্ছ 1 টেবিল চামচেরও কিন্তু কম আমি এখানে ময়দা দিচ্ছি। দিয়ে আবারও ঠিক সেমভাবে বেশ সুন্দরভাবে আমরা মেখে নেব, একদম যতটা সম্ভব যতটা ভালো করে মাখা যাবে। এরকম মাখতে মাখতে এটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তারপরে এটা থেকে যতটা পারা যাবে মানে একেবারে সফট তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এবার তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট করে এরকমভাবে আমি এখানে ল্যাংচার মতন করে শেপটা দিচ্ছি। তোমরা চাইলে এটা গোলও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকম শেপ দিতে ইচ্ছুক সেইভাবে তোমরা শেপটা দিয়ে নেবে। তো এইভাবে ছোট্ট ছোট্ট করে আমরা নিকুতিগুলো গড়ে নেব, আর গড়ার সময় মাঝে মাঝেই ঠিক এরকমভাবে একবার করে মেখে নেব। তাহলে যতটা মাখবে দেখবে ততটাই কিন্তু নিকুতিগুলো সফট হবে এবং ভেতরটা একদম ফাঁপা হবে, রসে একদম ভর্তি থাকবে।
তো এইভাবে দেখো আমার সমস্ত নিকুতিগুলো গড়া হয়ে গেছে। এইবার আমরা বাকি পর্যায়ে চলে যাচ্ছি। এখানে দেখো একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 বাটি, ঠিক সেই একই সেম পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা এলাচের দানা, মানে 2টো এলাচের দানাকে আমি এখানে একটু থেতো করে দিয়ে দিলাম। আর এই রসটা কিন্তু খুব একটা কড়া পাকের দরকার নেই, একদমই পাতলা রস হবে, কারণ সীতাভোগ খুব একটা গাঢ় রসে কিন্তু হয় না। তারপরে দেখো রসটা হয়ে গেলে রসটাকে রেখে দিয়ে আমি এদিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল ব্যবহার করছি, তার সঙ্গে ঘি ব্যবহার করছি। ঘি এখানে মোটামুটি বলতে পারো 2 টেবিল চামচ মতন আমি ঘি ব্যবহার করলাম। তোমরা চাইলে পুরোটা ঘিতেও করতে পারো, আবার চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারো। আর তেলটা কিন্তু লো থাকতে থাকতেই, অর্থাৎ ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা এখানে নিকুতিগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি নিকুতিগুলো, যেগুলো প্রথমে দিয়েছিলাম দেখো কি সুন্দর উঠে যাচ্ছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, খুন্তির সাহায্যে না নিয়ে, তাতে কি হয় খুব ভালো হয়, নিকুতিগুলো একটাও ভাঙে না, খুব ভালো হয়। দেখেছো কি সুন্দর নিকুতিগুলোর কালার চলে এসেছে। তো এবার আমি নিকুতিগুলোকে তুলে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে নিকুতি যদি করো না, একদম মনে হবে যেন ছানা বড়ার মানে ছানা বড়ার একদম মানে তোমার ছোট ছোট ছানা বড়া এরকম মনে হবে। এইভাবে যদি খুব সুন্দর করে মেখে, মানে মাখার সময়টা যদি একটু সময় দাও, তাহলে কিন্তু ঠিক এরকমই হবে। আর এই যে মেশিনের মধ্যে ওই ডোটাকে আমি পুড়ে নিয়েছি। আর এটা নিশ্চয়ই তোমরা ঝুরি ভাজার যে ঝুরি নাড়ু আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছুদিন আগেই লক্ষ্মী পুজোর স্পেশালে, সেখানে তোমরা দেখেইছো কিভাবে এটা ঢোকাতে হয়, মেশিনটা কিভাবে সেট করতে হয়। আর ওই মেশিনটার সঙ্গে এই মেশিনটার একটু সামান্য পার্থক্য রয়েছে, কারণ এই মেশিনটা আমার বাপের বাড়িতে আমি এই রেসিপিটা করছি, আর ওটা আমি যেখানে কলকাতায় থাকি সেখানকার। তো সেই জন্য মেশিনটার সিস্টেমটা একটু আলাদা, কিন্তু মেশিনের কিন্তু কাজ একই হয়। আর দেখো প্রথম ছাকটাতে আমি খুব অল্প করে দিলাম, আর এটা কিন্তু একটুখানি বেশি হিট করে দিয়েই ভেজেছি, কারণ এটা একটু কালারফুল করার জন্য আমি একটু হলুদ হলুদ করে তুলছি। তবে সীতাভোগের ক্ষেত্রে সেটার প্রয়োজন নেই, তবু আমি একটু কালারফুল করার জন্য আমি করলাম। তোমরা কিন্তু সাদা সাদাও তুলতে পারো, বা আমার মতন একটুখানি একটা ছাক একটু কালারফুল করার জন্য করতেও পারো। ঠিক এই দেখো এইভাবে নিচ থেকে পড়ছে। তোমরা যদি মেশিনটা বুঝতে না পারো, সেক্ষেত্রে ঝুড়ির নাড়ুর রেসিপিটা দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে নিও, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। তারপরে দেখো খুব আলতোভাবে কিন্তু এগুলোকে নাড়তে হয়, কারণ যখন এটা কুক হয় তখন কিন্তু খুব নরম থাকে, কিন্তু পরে কিন্তু একদম মানে মুচমুচে হয়ে যায়, ঠিক আছে? তো এবার আমরা এইরকম সাদা থাকতে থাকতেই কিন্তু তুলবো। আর এটা তোলার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমরা রসে দেবো না, একটা প্লেটের উপরে আমি এগুলোকে তুলে রাখছি। তারপরে এটা ঠান্ডা হলে তারপরে আমরা কিন্তু এটা রসের মধ্যে দেবো। তো এইভাবে দেখো আমার একটা ছাক কিন্তু তোলা হয়ে গেল। এইভাবে সমস্তটাই আমি ভেজে নিয়েছি। আর এখনও সামান্য একটু গরম আছে, গরমটা আগে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা নিকুতিটা তো অলরেডি আমরা মানে রসে দিয়ে দিয়েছি, এবার সীতাভোগটাকেও আমরা রসের মধ্যে ঠান্ডা হয়ে গেলেই দিয়ে দেব। তো চলো, এ দেখো আমার সীতাভোগ কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এই নিকুতির মধ্যেই এই সীতাভোগের ঝুড়িগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এবার রসের মধ্যে মোটামুটি সময় বলতে গেলে 6 ঘন্টা কিন্তু সময় লেগে যায় এর পুরোপুরি রসটা ভেতরে অ্যাবজর্ব করতে, ঠিক আছে? না হলে কিন্তু খুব ভালো রস ঢুকবে না। তো এইভাবে ঢাকা দিয়ে আমি 6 ঘন্টা পরে দেখো একটা বাটির মধ্যে পরে ঢেলে নিয়েছিলাম, দেখো কত সুন্দর রসটা ঢুকেছে। আর নিকুতিটা একবার না দেখালেই নয়, তবে দাঁড়াও আগে জল মানে রসটা ঝরাতে দিয়ে দিই, তারপরে তোমাদেরকে নিকুতিটা একটা দেখাবো, অবশ্যই দেখাবো, কারণ নিকুতিগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। দেখো এইটুকু নিকুতির মধ্যে কতটা রস বেরোলো, আর নিকুতিগুলো দেখো ভাঙলে কতটা সুন্দর ফাঁপা হয়েছে, কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছো। তাহলে বুঝতেই পারছো যে এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর টেস্ট করে তো বলার কোনো মানে এই নেই। এ দেখো এদিকে রসও কিন্তু একদম ঝরে গেছে। তো যারা যারা ঘরে তৈরি করে আমার মতন ভাইফোঁটায় মিষ্টি বানাতে চাও, তারা অবশ্যই তাড়াতাড়ি করে এই রেসিপিটা দেখে তৈরি করে ফেলো। তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই।